গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো দেখে নেওয়া যাক। আজকে দেখবো তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষ, তার অন্তর্নিহিত কিছু গোপন তথ্য। সে কি ভাবছে, যেটা সে বাইরে স্বীকার করে না, কারুর সামনে দেখায় না। তার ভেতরে কি চলছে, তার মনের অন্তর্নিহিত গভীরে কি চলছে তোমাকে নিয়ে, তার চিন্তাধারা কি, সমস্তটাই দেখে নেব আজকে রিডিং এর মাধ্যমে। ওকে, তো এটা একটা জেনারেল বেসিসের রিডিং। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। যেখানে যতটা মনে হবে এটা আমার, ততটা ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। যে জায়গাটা মনে হবে যে এটা আমার নয়, সেই জায়গাটা মানে ছেড়ে দেবে, লেট গো করে দেবে। জানবে ওটা তোমার না, ওটা অন্য কারো। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। ঠিক আছে। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই। আর বলে তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্যই কিন্তু রিডিং করি। আর সাবস্ক্রাইব করে নিজের বেল আইকনটা প্রেস করে রাখবে। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকেও বলবো বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে। আর হাইপ করবে, লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালিটি নিতে চাও, একান্ত ব্যক্তিগত, যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো পার্সোনালি নিতে পারো। ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে, তোমরা জানো। তো সেখানে আমাকে মেসেজ করবে। ঠিক আছে, আমাকে কল করতে যেও না, মেসেজ করবে, কারণ আমি তো বিজি থাকি। এবার কখন কোন সময় তোমরা কল করবে আমি হয়তো কলটা রিসিভই করতে পারবো না। তো তাই কল করবে না, মেসেজ করবে। আমি তোমাদের মেসেজ দেখে আমি ঠিক টাইমে রিপ্লাই দিয়ে দেবো। চলো দেখে নি, যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চিন্তা ভাবনা করছে, তার মনের গভীরে কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন এই মুহূর্তে তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তার মনের অন্তর্নিহিত গভীরে কি চলছে আমার ভিউয়ার্সদের নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হে সেন এক্সপেডাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। অনেক কিছু চলছে জানো তো, যার জন্য না কাঠগুলো অনেক মানে উপঝে উপঝে পড়ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। হে সেন এক্সপেডাইট প্লিজ আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স জানাও, প্লিজ ইউনিভার্স আমাকে একটা কার্ড দাও। আমি এতগুলো কার্ড নেবো না একসাথে, আমাকে একটা কার্ড দিয়ে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, একটা কার্ড দিয়ে জানাও। অনলি ইউ। তখনও কিন্তু এই কার্ডটা কিন্তু মানে উপচে পড়েছিল, দেখতে পাচ্ছ কার্ডটা। অনলি ইউ। এই ব্যক্তির আজকের এনার্জি এটাই যে এই ব্যক্তি মুখে যাই দেখাক তোমাকে নিয়ে, ঠিক আছে, যাই বলুক যে আমি তোমায় ভালোবাসি না, বা দেখাতে চাই আমি তোমাকে ছেড়ে খুব ভালো আছি, হ্যাপি আছি, খুব সুখে আছি, আমার কিছু যায় আসে না, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা সত্যি নয়। তার মনের গভীরে কিন্তু একমাত্র তুমিই রয়েছো। তোমার প্রতি একটা বিশাল মাত্রায় অ্যাটাচমেন্ট বা অ্যাট্রাকশন আমি কিন্তু এই ব্যক্তির দেখতে পাচ্ছি। ঠিক আছে, আকর্ষণ রয়েছে তোমার প্রতি একটা বিশাল মাত্রায়, এবং একটা ক্রেভিংস, একটা মানে হয় না, দেখবে কিছু কিছু মানুষের উপর একটা ক্রেভিংস থাকে যে এই মানুষটা যদি আমার কাছে থাকতো আজকে, তাহলে হয়তো অন্যরকম হতো আমার লাইফটা। এখানে এই ব্যক্তিরও সেরকমই কিছু মনে হয়। এই ব্যক্তিরও কোথাও না কোথাও তোমাকে মাঝে মাঝে তার ক্রেভিংস ফিল হয় যে
যদি আমি ও আমার আজকে কাছে থাকতো বা ও আমার পাশে থাকতো তাহলে কত ভালো হতো, এইরকম একটা, ঠিক আছে, ব্যাপার। এই ব্যক্তি তোমাকে প্রচন্ড ভাবে চায়, তোমার প্রতি প্রচন্ড ভাবে অ্যাট্রাক্টেড এই ব্যক্তি, ঠিক আছে। কেমিস্ট্রি দেখো, এখানেও অ্যাট্রাকশনের আসছে, প্রচন্ড ভাবে তোমাকে মানে তোমার প্রতি একটা প্যাশন কাজ করে কিন্তু, ঠিক আছে। কারণ তোমাদের কেমিস্ট্রিটা কিন্তু দেখার মতো ছিল, যাই বলো। আজকে হয়তো তোমাদের মধ্যে সেই রিলেশনটা নেই, সেই বন্ডিংটা নেই, সে তোমাকে ছেড়ে চলে গেছে বা তুমি এখন আর তার সাথে কথা বলতে চাও না, যাই হোক আজকে তোমাদের মধ্যে যে কারণেই ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গিয়ে থাকুক না কেন, তোমাদের যখন মানে তোমাদের যখন বন্ডিংটা ছিল, রিলেশনটা ছিল, সেই কেমিস্ট্রিটা মানে দেখার মতো কেমিস্ট্রি ছিল, মানে লোকে দেখে একদম তাক লেগে যায়। মানে কিছু কিছু মানুষকে যখন দেখলে বলেন বাহ কি সুন্দর কাপল তো এরা, মানে দেখলেই মনে হয় যেন মানে একে অপরের মানে এক দুজেকে নিয়ে এইরকম টাইপের, ঠিক আছে। তো এই কেমিস্ট্রি, এই বন্ডিংটা কোথাও না কোথাও এই ব্যক্তি কিন্তু মিস করে, ঠিক আছে। একটা অ্যাট্রাকশন কিন্তু একটা টান তোমার প্রতি এই ব্যক্তির রয়েই গেছে। সেই এই ব্যক্তি সে যেখানেই যাক না কেন, তোমাকে ছেড়ে দিক, তোমার সাথে খারাপ বিহেভ করুক বা তোমাকে ব্লক করে দিক, যাই করুক বা নিজেকে দেখাক যে আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি আছি, কিন্তু এই ব্যক্তি তোমাকে ছাড়া থাকতে পারছে না। দেখো, তোমার প্রতি প্রচন্ড ভাবে অ্যাট্রাকশন, অ্যাডিকশন কিন্তু এই ব্যক্তি ফিল করে। কর্মা, কোথাও না কোথাও ব্যক্তি না আজকে বলবো তার নিজের কর্মফলটা পাচ্ছে, ঠিক আছে। আজকে ব্যক্তি যাই করুক না কেন, এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে হারিয়ে একটা যে হারানোর যে একটা যন্ত্রণা বা হারানোর যে একটা বেদনা, সেটা কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও পাচ্ছে। সে কিন্তু আজকে ভুগছে, একটা কথা বলতে পারি, এখানে ইউনিভার্স কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। ইউনিভার্সের কাছে সবাই সমান, আর যে যেমন করবে তাকে ঠিক তার কর্মফলটা পেতেই হবে, সে যাই হয়ে যাক না কেন। এখানে তোমার ব্যক্তিকেও কর্মফল পেতে হবে, তোমার ব্যক্তিও কোথাও না কোথাও আজকে তার কর্মফলটাই পাচ্ছে। না হলে ধরো ধরো সে তোমাকে বলে বলে দিয়েছিল যে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, আমি আলাদা হয়ে যাচ্ছি বা আমার লাইফে অন্য কেউ আছে বা আমি তোমাকে ছেড়ে দিলাম, যাই করুক না কেন, তোমার সাথে যতই মিসবিহেভ করুক, যতই যাই করুক, সে কি তোমাকে ভুলতে পেরেছে? ভুলতে তো পারেনি। সে তোমাকে প্রতিটা মুহূর্তে মিস করে, এখন মিস করে, তোমার প্রতি একটা টান অনুভব করে। এখন যখন তুমি এই ব্যক্তির কাছে নেই, এখন এই কোথাও না কোথাও এই তোমার প্রতি একটা টান, একটা আকর্ষণ এই ব্যক্তি অনুভব করে। সে ভালো নেই, সে যদি ভালো থাকতো তাহলে কখনোই তোমার দিকে ফিরে তাকাতো না। সে কেন তোমার প্রতি এতটা ক্রেভিংস রাখে? কারণ সে নিজে ভালো নেই। সে ভেবেছিল ভালো থাকবো, কিন্তু নিজে সে ভালো থাকতে পারেনি। তা কোথাও না কোথাও ব্যক্তি নিজের কর্মফল ভোগ করছে, এটা বলতে পারি। তোমাকে হারানোর যে মানে হয় না যে একটা মানুষকে হারিয়ে ফেললাম নিজের দোষে, নিজের ভুলের কারণে, সেটাই কিন্তু কোথাও না কোথাও ব্যক্তি ভুগছে আজকের ডেটে, ঠিক আছে। ফ্যান্টাসি, তোমাকে নিয়ে ডে ড্রিম করছে, তোমাকে নিয়ে ভাবছে, বলছি না তোমাকে নিয়ে প্রচন্ড ইমাজিন করে। মিসিং এনার্জি আমি এই ব্যক্তির মধ্যে প্রচন্ড মাত্রায় দেখতে পাচ্ছি। তোমাকে নিয়ে একটা কাল্পনিক, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে বা তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবে, তোমাকে নিয়ে দিবা স্বপ্ন দেখে, ইমাজিন করে যে তুমি হয়তো একদিন তার লাইফে ফিরে আসবে, তাকে এসে জড়িয়ে ধরবে বা তার সাথে সম্পর্কটা আবার আগের মতো করে নেবে। এরকম একটা ফ্যান্টাসি লাইফে এই ব্যক্তি কিন্তু মাঝে মাঝে চলে যায়। কিন্তু ডে ড্রিম মানে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে এই ব্যক্তি, এটা বোঝা যাচ্ছে যে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। হয়তো মুখে দেখে তুমি বুঝতে পারবে না বা ভেতরে দেখলে তুমি হয়তো তাকে মানে বাইরে থেকে দেখলে তাকে হয়তো তুমি বুঝতেই পারবে না, সে তো দিব্যি রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়, সে কিন্তু ভেতরে ভেতরে তড়পাচ্ছে তোমাকে ছাড়া। কার্ডস, এখানে কোথাও না কোথাও তোমাদের সম্পর্কের মধ্যে না একটা অভিশাপ এসে গেছে, ঠিক আছে, কারুর দ্বারা। এটা আমি বলবো এখানে কারুর দ্বারা তোমাদের সম্পর্কটা ভেঙেছে, সম্পর্কটা একটা অভিশাপের জায়গায় এসে দাঁড়িয়েছে। কেউ হয়তো চায়নি, কারণ দেখো আমি প্রথমেই বললাম যে তোমাদের কেমিস্ট্রি, তোমাদের বন্ডিংটা কিন্তু দুর্দান্ত ছিল, ঠিক আছে। তো হতে পারে কারুর সেটা পছন্দ হয়নি যে তোমরা এত সুন্দর একটা লাইফ লিড করছো বা তোমরা এত সুখে আছো, এত হ্যাপি আছো, যেটা কেউ হয়তো পছন্দ করেনি। সেই কারণে সে মানে এমন কিছু করেছে যাতে তোমাদের জীবনের ওপর কার্স মানে কি গ্রহণ বা অভিশাপ, তোমাদের সম্পর্কের ওপর অভিশাপ বা তোমাদের সম্পর্কের ওপর গ্রহণ লেগে গেছে, ঠিক আছে কুকি, ঠিক আছে। যে কারণে
এই ব্যক্তি বুঝতে পারে, বুঝতে যে একেবারে পারে না তা নয়, যে একটা টাইমে তোমাদের সম্পর্কটা ভালো ছিল, আজকে কোথাও না কোথাও সেই সম্পর্কটা খারাপের দিকে চলে গেছে, নিশ্চয়ই কারোর অভিশাপ আছে বা কেউ পছন্দ করেনি, কারোর একটা কুনজর রয়েছে, সেটা এই ব্যক্তিও কোথাও না কোথাও মানে, বিশ্বাস করে। ঠিক আছে, যে তোমার সম্পর্কটা তার সাথে আজকে যে ভেঙে গেছে সেটা কোনো না কোনো অভিশাপের কারণেই ভেঙেছে। রিজেকশন, এই ব্যক্তি রিজেকশনের ভয় পায়, এই কারণেই হতে পারে যে এই ব্যক্তি তোমার প্রতি আকর্ষণ থাকলেও এই ব্যক্তি যে তোমার কাছে আসছে বা তোমার সামনে এসে তোমাকে বলছে, ডাইরেক্ট বলছে, সেরকম কিন্তু আমি এনার্জি পাচ্ছি না। কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও ভয় পাচ্ছে যে তোমরা যদি তাকে আর একসেপ্ট না করো বা তোমরা যদি তাকে রিজেক্ট করে দাও তখন কি হবে। একটা রিজেকশনের ভয় এই ব্যক্তি ডেফিনেটলি পাচ্ছে, কারণ হতে পারে এই ব্যক্তি তোমার সাথে খুব খারাপ বিহেভ করেছে, অনেকটাই মিসবিহেভ করেছে, যেটার কারণে এই ব্যক্তি ভাবছে যে আমিও তার সাথে এতটা খারাপ বিহেভ করেছি, এরপর যদি আমি তাকে গিয়ে বলি যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, হ্যাঁ আমাকে একসেপ্ট করে নাও, তোমরা হয়তো তাকে একসেপ্ট করবে না বা তোমরা তাকে হয়তো সেই বিশ্বাস, সেই ভরসাটা করতে পারবে না। তো সেটা ভেবেও একটা রিজেকশনের ভয়ও এই ব্যক্তির মধ্যে কাজ করে কোথাও না কোথাও। অ্যাপোলজি, দেখো এই ব্যক্তি তোমার প্রচন্ড মাত্রায় ক্ষমা প্রার্থী তোমার কাছে, আজকে বলতে পারি সরি ফিল করছে, তার নিজের কৃতকর্মের জন্য সে কষ্ট পাচ্ছে, সে বুঝতে পারছে সে অন্যায় করেছে, সে ভুল করেছে, সে একটা মানে সে ফিরতে চায় তোমার কাছে, একটা সেকেন্ড চান্স চায় তোমার কাছে, ফিরতে চায়। রিটার্নের এনার্জি দেখতে পাচ্ছ, রিটার্নের এনার্জি, হাত জোর করে এই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, কারণ কি এই ব্যক্তি ক্ষমা চাইছে, যে আমার হাত জোর করে মানুষ ক্ষমা চায় না, যে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার লাইফে আবার ফিরতে চাই, প্লিজ আমার ভুলগুলো ক্ষমা করে দাও, আমাকে একসেপ্ট করে নাও। নিজের মনের মধ্যেই এগুলো কিন্তু চলে, হয়তো বাইরে তোমাকে সে দেখাচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে সে সেটা মানে ভাবে না, ভাবছে তোমাকে নিয়ে, কিন্তু ব্যক্তি প্রচন্ড ভাবে, এটা বলতে পারি। ইলিউসিভ, এই ব্যক্তি জানে এই ব্যক্তি তোমার সাথে কোথাও না কোথাও চিট করেছে, হতে পারে এখানে কোনো থার্ড পার্টির কারণে এই ব্যক্তি তোমাকে চিট করেছে, কারণ ডিসঅনেস্টির এনার্জি আসছে, চিটিং এর এনার্জি আসছে, বেইমানির এনার্জি আসছে, কোথাও না কোথাও ব্যক্তি বেইমানি করেছে তোমার সাথে, যে কারণে আরো বেশি ভয় পাচ্ছে তোমার সামনে আসতে, ফেস টু ফেস হতে ভয় পাচ্ছে, যে হয়তো তোমরা তাকে একসেপ্ট করবে না বা হয়তো তোমরা তাকে রিজেক্ট করে দেবে, কারণ এই ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে, এই ব্যক্তি তোমাকে যন্ত্রণা দিয়েছে, সেটা এই ব্যক্তি খুব ভালো করে জানে, যে এই ব্যক্তি তোমার সাথে তোমার বিশ্বাস, তোমার ভরসা ভেঙেছে, তোমার সাথে বেইমানি করেছে, সেটা কিন্তু এই ব্যক্তিও কোথাও না কোথাও জানে। টুইন ফ্লেম, হতে পারে তোমরা অনেকে এই ব্যক্তির সাথে টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, মানে টুইন ফ্লেম কথাটা আগে ভালো করে বুঝে নাও, টুইন ফ্লেম মানে কিন্তু কার্মিক রিলেশন নয় বা সোলমেট নয়, টুইন ফ্লেম মানে হচ্ছে একই আত্মা। যখন একটা কথা মাথায় রাখবে, যখন আমরা পৃথিবীতে আসি না, জন্মগ্রহণ করি, আমাদের যে আত্মাটা থাকে, সেই আত্মাটা না কখনো কখনো দুটো ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গিয়ে দু জায়গায় জন্ম নেয়। ঠিক আছে, এরাই হচ্ছে টুইন ফ্লেম, এদেরকেই টুইন ফ্লেম বলে। এবং এই টুইন ফ্লেম জার্নিতে যারা থাকে না, এরা লেসেন্স দিয়ে যায়, প্রচুর শিক্ষা দিয়ে যায়। হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে টুইন ফ্লেম জার্নিতে কিন্তু রিলেশনে কিন্তু মানে মিল হয় না, মিল হয় না তার 90%, যারা টুইন ফ্লেম সম্পর্কে থাকে না, তারা কিন্তু তাদের 90% মিল হয় না, তারা আসেই জীবনে একটা শিক্ষা দেওয়ার জন্য, যে শিক্ষার পর তোমাদের চোখ খুলে যায় এবং তোমরা সত্যি মিথ্যে সেগুলো ভালো করে ক্লিয়ার কাট বুঝতে শেখো। এখানে হতে পারে অনেকের ক্ষেত্রে তোমরা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, যেখানে তুমি এই ব্যক্তির দ্বারা অনেক কিছু শিক্ষা নিয়েছো এবং এই ব্যক্তিও তোমার কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছে। এটা বলবো, শুধুমাত্র যে তুমি এই ব্যক্তি দ্বারা শিক্ষা পেয়েছো তা কিন্তু নয়, এখানে এই ব্যক্তিও তোমার দ্বারা অনেক কিছু শিক্ষা কিন্তু পেয়েছে। আর কি চলছে ব্যক্তির লাইফে, প্লিজ ইউনিভার্স জানো আর কি চলছে। ট্র্যাপ, এখানে এই ব্যক্তি কোনো থার্ড পার্টির দ্বারা ট্র্যাপে আছে, এটা বলতে পারি। থার্ড পার্টির কারণে এই ব্যক্তি, হতে পারে থার্ড পার্টির জন্য ব্যক্তি তোমাকে ছেড়ে গেছিল, সেই থার্ড পার্টি তাকে বেঁধে আঁকড়ে বেঁধে রেখে দিয়েছে বা এমন ভাবে বাইন্ডিং করে রেখে দিয়েছে যে সে পুরো স্টাক হয়ে গেছে, সে চাইছে তোমাকে মনে প্রাণে, তোমাকে মিস করছে, তোমার কাছে আসতে চাইছে, রিলেশনটা আবার আগের মতো করতে চাইছে, তোমার কাছে ক্ষমা চাইছে তার নিজের ভুলের জন্য,
কিন্তু সে এত কিছুর পরেও আসতে পারছে না বা অ্যাকশন নিতে পারছে না, কারণ এখানে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা এই ব্যক্তি বাইন্ডিং অবস্থায় রয়েছে। মানে তৃতীয় ব্যক্তি তাকে এমন ভাবে বেঁধে রেখে দিয়েছে বা এমন কিছু করে রেখে দিয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার মানুষটা চাইলেও তার মন প্রাণ কিন্তু শুধু তোমাকেই চাইছে, তোমাকেই কাছে পেতে চাইছে, কিন্তু তা সত্ত্বেও সে আসতে পারছে না সেই তৃতীয় ব্যক্তির জন্য। সে আটকে পড়ে গেছে। দেখো এখানে দুটো হাত দেখো বাঁধা অবস্থায়, দেখতে পাচ্ছ? মানে সে বাঁধা, তার কোনো উপায় নেই, যেন এরকম মনে হচ্ছে যে তার কাছে কোনো উপায় নেই। সে এত তোমাকে ভালোবাসে, এত তোমার প্রতি ফিল করে এবং নিজের ভুলটাও বুঝতে পারছে, কিন্তু এত কিছুর পরেও সে তোমার কাছে আসতে পারছে না। কারণ কি না, কোনো থার্ড পার্টির দ্বারা সে বাইন্ডিং অবস্থায় রয়েছে। সরো, তোমাকে হারানোর যন্ত্রণা আজকে সে বুঝছে যে আমি কাকে হারিয়ে ফেললাম আমার নিজের দোষে, নিজের ভুলে। কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে এই ব্যক্তি। সরো ফিল করছে, গিল্টি ফিল করছে, রিগ্রেট ফিল করছে। তোমাকে হারিয়ে ফেলার একটা কষ্ট তার বুকের মধ্যে মানে কাঁটার মতো বিঁধছে। ডিপ্রেশন, অ্যাংজাইটিতেও মাঝে মাঝে ব্যক্তি চলে যাচ্ছে। ভালো লাগছে না, তার কোনো কিছুই ভালো লাগছে না তোমাকে ছেড়ে। কিন্তু সে এমনই অবস্থা একটা পড়ে গেছে কঠিন পরিস্থিতির মধ্যে, যেখানে দাঁড়িয়ে সে যে মানে অ্যাকশন নেবে সেই অ্যাকশনটা নিতে পারছে না। তার মনে কিন্তু প্রবল ইচ্ছে তোমাকে নিয়ে, কিন্তু এত কিছুর পরেও কিন্তু সে অ্যাকশন নিতে পারছে না কোনো থার্ড পার্টির কারণে। রিয়েলাইজেশন, এই ব্যক্তি এখন রিয়েলাইজ করছে, বললাম না এই ব্যক্তির রিয়েলাইজেশন হয়েছে যে সে ভুল করে ফেলেছে, সে অন্যায় করে ফেলেছে। তার এখন মানে চোখ খুলেছে বলতে পারবো। হতে পারে এতদিন সে থার্ড পার্টির কথা শুনে চলছিল, তোমাকে বিশ্বাস করেনি, তোমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে, তাকে তার সত্যিটা দেখানোর চেষ্টা করেছিলে, কিন্তু সে সেটা বোঝেনি। এখন সে রিয়েলাইজ করছে যে সে কি ভুল করেছে, কেন তোমার কথা শোনেনি, কেন তোমাকে বোঝেনি, কেন তোমাকে ভুল বুঝেছিল। তোমাকে যদি একটু বুঝতো, একটু জানতো, তাহলে আজকে তার লাইফটা এরকম হতো না, এতটা কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে সে যেত না। তার চোখ খুলেছে বলতে পারবো, বা চোখে যদি কোনো পাট্টি বাঁধা থাকে তো সেটা খুলে গেছে, এটা বলতে পারি। সে এখন রিয়েলাইজ করছে তোমরা তাকে যেটা বোঝাতে চেয়েছিলে সেটা সে এতদিনে বুঝেছে, এইটুকু বলতে পারি। ঠিক আছে? কনফিউশন, একটা কনফিউশনের মধ্যে এতদিন সে ছিল। ঠিক আছে, মানে বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে তার লাইফের সাথে। এখন বলবো সেটা ক্লিয়ার হয়েছে তার লাইফে। একটা ধোঁয়াশার মধ্যেই ব্যক্তির লাইফটা কেটেছিল এতদিন, বুঝে উঠতে পারছিল না যে কে ঠিক কে বেঠিক। হ্যাঁ, থার্ড পার্টির কথা শুনে হয়তো তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তারপরও তার মনে একটা ইলিউশন ছিল, একটা ধোঁয়াশা কাজ করতো, কনফিউশনে থাকতো এই ব্যক্তি। কি করবে কি না করবে কিছুই ভেবে পেতো না। কিন্তু আজকে বলবো তার লাইফটা ক্লিয়ার হয়েছে। কিন্তু ক্লিয়ার হলেও কি হবে, তা সে সমস্তটা বুঝতে পারলেও কি হবে, সে তো থার্ড পার্টি দ্বারা পুরোপুরি ট্র্যাপড। সে তো বেরোতে পারছে না, অ্যাকশন নিতে পারছে না। প্রাইড, এই ব্যক্তির অনেক ইগো আছে দেখতে পাচ্ছি। এই ব্যক্তি হতে পারে প্রচন্ড ইগোয়েস্টিক একজন পার্সন, তোমাকে প্রচুর ইগো দেখিয়েছে একটা টাইমে, একগুয়েমি করেছে, তোমার কোনো কথা শুনতে চায়নি, সেটা ভেবেছে যে যেটা করছে সেটাই ঠিক, তোমরা ভুল, তোমরা তাকে উল্টোপাল্টা বোঝাচ্ছ। অনেক কিছু অনেক কিছু হয়েছে এই ব্যক্তি নিজের ইগোর জন্য। আজকে এই ব্যক্তি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, নিজের কর্মফল ভোগ করছে, এইটুকু বলতে পারি। ঠিক আছে? নিজের ইগোর কারণে যা করেছে তোমার সাথে সেটারই কর্মফল ভোগ করছে। প্রচুর ইগো ইগো দেখিয়েছে তোমাদেরকে, দেখিয়েছে কিনা আমাকে জানাবে। দেখিয়েছে কি? প্রচুর ইগো দেখিয়েছে তোমাদের ওপর, যে আমি যেটা বলবো সেটাই ঠিক, তুমি আমাকে ভুল বোঝাচ্ছ, বা তোমার কথা ঠিক না, এরকম দেখিয়েছে কি? অবসেশন, এখন তোমাকে ছেড়ে থাকতেই পারে না, প্রচুর অবসেসড তোমার প্রতি, পাগল, ক্রেজি। ঠিক আছে? তোমার প্রতি ক্রেজি এই ব্যক্তি, পাগল হয়ে যাবে এই ব্যক্তি তোমাকে ছেড়ে থাকতে গেলে। অ্যাডিকশন, তোমরা অ্যাকচুয়ালি এই ব্যক্তির একটা অ্যাডিকশন, একটা মায়ায় জড়িয়ে গেছো এই ব্যক্তির জীবনের সাথে, যেটা চাইলেই এই ব্যক্তি তোমাকে ছেড়ে যেতে পারবে না, বা তোমার সেই মায়া কাটাতে পারবে না। তোমরা যে মায়ার বন্ধন তাকে বেঁধে দিয়েছো না সেই এই ব্যক্তিকে, সেই মায়ার বন্ধন ছেড়ে এই ব্যক্তি বেরোতে পারবে না, ঘুরে ফিরে তোমার কাছেই আসবে। এসকেপিং, এখন থার্ড পার্টিকে সে অ্যাভয়েড করছে। থার্ড পার্টি যেই হতে পারে, এখানে কোনো পরিবারের কেউ হতে পারে, বাবা মা ভাই বোন দাদা দিদি হতে পারে, তার হাজবেন্ড তার ওয়াইফ হতে পারে,
বা আত্মীয় স্বজন হতে পারে, বা কোনো বন্ধু বান্ধব হতে পারে, বা আদার্স কোনো পুরুষ মহিলা হতে পারে, ঠিক আছে? যেই হোক না কেন থার্ড পার্টি এখন থার্ড পার্টি থেকে দূরে থাকার চেষ্টা করে, থার্ড পার্টিকে ইগনোর করে, অ্যাভয়েড করে, কেউ আবার কখনো কখনো দেখেছে থার্ড পার্টির কথা ব্লকও করে দিয়েছে, নিতেও পারছে না, এতটাই সে মানে থার্ড পার্টি তাকে যন্ত্রণা দিচ্ছে, ঠিক আছে? আর কি চলছে, আর কি চলছে? কনফ্লিক্ট, থার্ড পার্টির সাথে তার ঝগড়াঝাটি অশান্তি চলছে এই মুহূর্তে, একটা হট অ্যান্ড কোল্ড সিচুয়েশন। এই ব্যক্তি একটা টাইমে মানে তোমাকে চয়েস হিসাবে দেখেছিল বা তোমাকে অপশন হিসেবে ট্রিট করেছিল। আজকে কোথাও না কোথাও থার্ড পার্টির সাথে তার যে দ্বন্দ্বটা চলছে সেটাও কোনো অপশন হিসাবে, সেখানে অপশন হচ্ছে তুমি। মানে একদিন তুমি আর থার্ড পার্টি ছিলে, আজকেও তুমি আর থার্ড পার্টি রয়েছো, কিন্তু একদিন তোমাকে ভুল বুঝে থার্ড পার্টির কাছে গেছিল, আর আজকে থার্ড পার্টির সাথে ঝগড়া ঝামেলা হচ্ছে তোমাকে নিয়ে, কারণ সে এখন তার চোখের পট্টিটা খুলেছে এবং সে সেটা ঠিক ভুল সেটা সে জানতে পেরেছে, বুঝতে পেরেছে। তাই থার্ড পার্টির সাথে তার এখন প্রচন্ড ঝামেলা চলছে। কিন্তু থার্ড পার্টি তো দেখছি বাইন্ডিং করে রেখে দিয়েছে, হতে পারে অনেক কিছু স্পেল ফেল করে রেখে দিয়েছে তোমার পার্সনের ওপর, মেমোরিজ, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে, তোমার সাথে যেরকমই কাটিয়েছে, যা যা তোমার সাথে খারাপ বিহেভ করেছে, যা যা তোমার সাথে ভালো বিহেভ করেছে, যা যা তোমাদের সাথে সময় কাটিয়েছে, সমস্তটাই এই ব্যক্তিকে কোথাও না কোথাও হন্ট করছে, ঠিক আছে? ব্রোকেন, এই ব্যক্তি আজকে একদম ভেঙে পড়েছে, এটা তার কর্মা, কিচ্ছু করার নেই গো, এটা কিছু করার নেই, এটা কর্মা পাচ্ছে, কর্মফল পাচ্ছে, কারণ সে যেটা করেছে তোমাদের সাথে, যে খারাপ বিহেভটা করেছে, সে কারণেই আজকে তার এই দুর্দশা, আর কিছুই না। এই কারণেই সে আজকে এত দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে, নিজের কর্মফল পাচ্ছে, কারণ এই ব্যক্তি তোমার সাথে খুব খারাপ বিহেভ করেছে, তোমাকে মাঝপথে ছেড়ে চলে গেছে, থার্ড পার্টিকে চুজ করেছে, তোমাকে অপশন হিসেবে ট্রিট করেছে। লাস্টিং, তোমার প্রতি ফিজিক্যালিও প্রচন্ডভাবে অ্যাট্রাক্টেড, শুধু ইমোশন নয়, ফিজিক্যালিও তোমার প্রতি প্রচন্ডভাবে অ্যাট্রাক্টেড দেখছি। স্ট্রেসের মধ্যে দিয়ে ইদানিং যাচ্ছে, অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছে না তো কি করবে, তোমার কাছে চাইছে, পাগলের মতো করছে, ছটফট করছে তোমার কাছে আসার জন্য, সেটা আসতে পারছে না, ঠিক আছে? তোমাকে তার মনের কথাটা বলতেও পারছে না, তো বুকের মধ্যে জমে রয়েছে জমা কষ্ট, তো যের কারণে প্রচন্ড টেনশন, প্রচন্ড স্ট্রেস, আবার এটাও ভয় পাচ্ছে যে তুমি তোমার সামনে এলে তুমি যদি তাকে রিজেক্ট করে দাও, বা তোমার লাইফে যদি অন্য কেউ চলে আসে, সেগুলো সে নিতে পারবে না, সহ্য করতে পারবে না, তো প্রচন্ড স্ট্রেস টেনশন এইসবের মধ্যে দিয়ে যাচ্ছে। যার সাথে কথা হচ্ছে তার সাথেই আর্গুমেন্ট হচ্ছে, থার্ড পার্টির সাথে তো প্রচন্ড মাত্রায় আর্গুমেন্ট আমি দেখতে পাচ্ছি রয়েছে, ঠিক আছে? বিটারনেস দেখো, প্রচন্ড অ্যাঙ্গার ইস্যু হয়ে গেছে ইদানিং এই ব্যক্তির, কারণ নিজের মনের কথাটা বলতে পারছে না, তো চাপা কষ্টটা জমিয়ে রাখছে না। যখন দেখবে কোনো মানুষ, যখন আমরা দেখবে আমাদের যদি দুঃখ কিছু হয়, আমরা যদি সেগুলো শেয়ার করি না, দেখবে আমাদের মনটা একটা হালকা হয়ে যায়, কিন্তু এই ব্যক্তি নিজের কষ্ট যন্ত্রণার কথা তো কারোর সাথে শেয়ার করতে পারছে না, তোমার কাছে আসতে যে আসতে পারছে না থার্ড পার্টির জন্য, তো নিজের মনের মধ্যেই জমিয়ে রেখে দিচ্ছে, তো যে কারণে কি হচ্ছে বলতো, অ্যাঙ্গার ইস্যু হয়ে যাচ্ছে, প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, ঝগড়াঝাটি করছে, চেঁচাচ্ছে, চিল্লামিল্লি করছে, রেগে যাচ্ছে, এরকম হচ্ছে। আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর একটাই কার্ড নেবো, প্লিজ ইউনিভার্স জানাও আর কি চলছে এই ব্যক্তির লাইফে, প্লিজ ইউনিভার্স জানাও এই ব্যক্তি মন মস্তিষ্কে আর কি চলছে, প্লিজ ইউনিভার্স জানো আর কি চলছে, আর একটাই কার্ড নেবো। থিঙ্কিং, আর কি বলবো, দেখো লাস্ট কার্ড, মিসিং ইউ, ক্রেভিং, ডিজায়ারিং, দেখছো আজকের কার্ড, দেখছো এনার্জি কেমন ক্যাচ করছে, তোমাকে নিয়েই ভাবছে সারাক্ষণ এই ব্যক্তি, তোমাকে প্রচন্ড মাত্রায় মিস করছে এই ব্যক্তি, একটা ক্রেভিংস, বললাম না প্রথম কার্ডটাও এসেছিল দেখো অনলি ইউ, লাস্ট কার্ডও এসেছিল অনলি ইউ, ক্রেভিংস এর ক্রেভের কার্ড, আর এখানেও দেখো ক্রেভিংস এর কার্ড, দেখছো, দেখছো এবার এনার্জি কেমন, ট্যারোটিং এ এনার্জি কেমন ম্যাচ করে নেয়, দেখো আজকের এই ব্যক্তি তোমাকে প্রচন্ড মিস করছে, তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবছে, তোমার প্রতি ফিজিক্যালি ইমোশনালি প্রচন্ডভাবে অ্যাটাচ, একটা আকর্ষণ টান এই ব্যক্তির রয়েছে, যেটা হয়তো সে শো করতে পারছে না, থার্ড পার্টির কারণে হোক বা যে কারণ নিজের ইগোর কারণেই হোক বা যে কারণেই হোক না কেন, সে সেটা তোমাকে দেখাচ্ছে না, তার মানে ভেবো না যে তার কিন্তু ফিলিংস নেই, সে কিন্তু তোমাকে প্রচন্ড ভাবে, প্রচন্ড তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে,
সারাক্ষণ তোমাকে নিয়েই ভাবে। ব্যক্তি ভালো নেই, এটা বলতে পারি, ব্যক্তি ভালো নেই, কিন্তু তোমরা যাকে নিয়ে যে রিডিংটা দেখছো এই ব্যক্তি কিন্তু ভালো নেই। ওকে, তো এটাই ছিল আজকে রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, ঠিক আছে? সব সময় ইউনিভার্সের কাছে ক্লেম করবে, যেই জায়গাটা মনে হবে যে হ্যাঁ এই জায়গাটা তো আমার সাথে যাচ্ছে, যে হ্যাঁ আমার ব্যক্তি তো ঠিক এইরকমই, বা এই ব্যক্তি তো আমার সাথে ঠিক এরকমই করেছে, সেই জায়গাটা সঙ্গে সঙ্গে ইউনিভার্সের কাছে ক্লেম করবে। ইউনিভার্সের কাছে ক্লেম না করলে ইউনিভার্স কিন্তু সেটা দেবে না তোমাদেরকে, এটা বলে রাখলাম। ক্লেম করতে হবে ইউনিভার্সকে। শুধু শুধু কিন্তু ইউনিভার্স মানে শুধু শুধু রিডিং দেখলে ক্লেম করলে না, তাহলে কিন্তু ইউনিভার্স সেটা তোমাদের দেবে না, ঠিক আছে? ক্লেম করবে, সব সময় ক্লেম করবে ইউনিভার্সের কাছে। যেখানটা মনে হবে এই এই জায়গাটা আমার, সেই জায়গাটা ক্লেম করে নেবে। এই ব্যক্তি সত্যিই ভালো নেই, একদমই ভালো নেই। যাই বলো তাই বলো, এই ব্যক্তি কিন্তু একদমই ভালো নেই। ওপেন হার্ট, এই ব্যক্তি নিজের মন খুলে তোমাকে বলতে চায়, ঠিক আছে? নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা তোমাকে বলতে চায়, কিন্তু বলতে পারছে না, কষ্ট পাচ্ছে। ওই কারণেই আরো অ্যাঙ্গার ইস্যু হয়ে যাচ্ছে এই ব্যক্তির মধ্যে। তোমাকে বলতে পারছে না, না নিজের কষ্ট যন্ত্রণাটা, তো সবকিছু মিলিয়ে একটা অ্যাঙ্গার ইস্যু হয়ে যাচ্ছে কোথাও না কোথাও ব্যক্তির। তো এটাই ছিল আজকে রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। ওকে, গড ব্লেস ইউ।